আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত। আর এই যে ঈদের পরের দিন আমরা খাচ্ছি হচ্ছে খিচুড়ি। দাঁড়া তোমাকে দিই। খিচুড়ি রান্না করলাম, আর গতকালকের তরকারি ছিল মাংস তরকারি। এগুলো দিয়ে হচ্ছে আজকে সকালবেলা নাস্তা করবো। এখন বাজে কটা 7টা বাজে। আর আমরা খেয়ে হচ্ছে দৌড় দিব ইয়ের জন্য। কি পানি দেবো নাকি 7 আপ দেবো? খেয়ে হচ্ছে দৌড় দিব ইয়ের জন্য, গরু জমি করবো আজকে, তার জন্য। আর দেরি করেছি, চলো আগে খাই। টাইম এত কল দিতেছে মানে। আন্টি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। রব না খাওয়া বলে অনেক মজা। ঈদের দ্বিতীয় দিন দেখো স্ট্যান্ডের কি অবস্থা। কোনো মানুষও নাই, কোনো তেমন গাড়িও নাই। গাড়ি টুকটাক আছে, বাট একদম মানুষ নাই। এই যে দেখতে পাচ্ছি জায়গাটা, মানুষের জন্য হাঁটতেই পারি না, এত পরিমাণ মানুষ থাকে। কে রে ফাজি বেশি? হ্যাঁ তোর আমি দিয়া দিমু, তোর আমি এটা দিয়া দিমু তো দেখি। নজরুলে একলা হওয়াই ফেলে তোমার এক গরু। নজরুলে আছে বাহুবালি। হ্যাঁ দেখিস তোরা বাহুবালি কইতেছি, কিন্তু গরু লাত্তি খাওয়ার পরে থাইস না। নজরুলে কষাই দো তুই তুই যেমন কোবাস তোর আমার সেটা কষাই কেব দেখতে না কাগো গরু বুঝস নাই কিরে। নজরুল দে ইসলাতে মুক্তি খাইস না ভাই, তোর করে Relax, relax, Bobby. Relax. তুই কি পলিটিক্স বাস? তোর তো বেশি পলিটিক্স বাস গরু। আরে একটা দিয়া থইল। বিসমিল্লাহ তাওয়াক্কালনা আলাল্লাহ। দেখছো তোমার মামার কথা কে লেগে কইলাম। গরুটার জন্য অনেক মায়া লাগতেছে। আর যারা গরুটা পালছে তাদের কেমন লাগছে বলো তো। তো আর বাকিটা শেয়ার করবো না, কারণ এখানে আমি থাকবো না। এই যে আর কালকে মাসুমা কল দিছিল, মাসুমা গরু এরকম সময় দেখে ফেলাইছে। পরে বলতেছে যে ওর অনেক কষ্ট হইতেছে, বলতেছে বই না আমার অনেক খারাপ লাগতেছে, আমি কে দেখতে গেলাম ও কীভাবে জানি দেখে ফেলাইছে। পরে দেখি ফোন দিয়া ও একদম মানে কাপা কাপা করতে বলতেছে যে আমি এরকম এরকম এটা দেখছি, আমার কাছে খারাপ লাগতেছে। আর ওইটা হোক, আমি নাম নিব না, নাম নিতে কেমন জানি লাগে।
না বাসায় জায়গা আর বাকিটা দেখবো না, পরের ইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর গতকালকে ঈদ গেল, গতকালকে জবে করতে পারিনি কারণ সবাই গরু জবে করছে, সবাই নিয়ে ব্যস্ত, আর আমাদের তো লোক নাই, তার জন্য দেরি হচ্ছে। গরু কাটা শেষ। এটা হচ্ছে গরুর বুড়ি, গিলা কলিজা, আর চর্বি কি শুধু একটু হয়েছে নজরুল? বালা চর্বি কম হয়েছে না? চর্বি কেমন হয়েছে, বেশি নাকি কম? বেশি চর্বি আনে না? তোমার দিয়া তোমার হালা কাম করাইতেছে? হ্যাঁ হ্যাঁ, মাতার কাম পাই পড়ে যেতেছে গা। হ্যাঁ কি রে তুই এবার দিয়া গেছে আদনের গোস? হ্যাঁ কামেরই না, তোরে আনছে কে? তো যাক, তুমি প্রশংসা পাইলা। তুই গোস্তের ফুটলা লিয়া কই গেলি? হ্যাঁ এতারা গোস্তের লোক ইয়ালে তুই এইটা লে যাবি? ল এটা ল জুনায়েদ। এটা ডান পাশে যাও। আমি আতুরিটা লয়ে লাই, উঠে ভাই বাতাস খায়া যাও, গামে দিতে সকা দি। মাংস নিয়ে আসলাম ছাদের মধ্যে, আর এই ছাদের মধ্যে আমি এই প্রথম উঠলাম। সুমনা কই ছাদের মধ্যে, এটা কি দিদারে করছে না পাপা? কেডা করছে এটা? এটার উপরে কি আরো আছে? আরো ছাদ আছে? আশেপাশে ওই যে রুবিনা পাকে বাড়ি। রুবিনা পা, রুবিনা পা তো না, তোমার সাথে থেকে তো কি সুন্দর লাগে। জুনায়েদ কি রে, তুই তো আমার একদিনে সাথ আনলি না? কেডা? হ্যাঁ তোরা তো একদিনও তোকে সাথ আনলি না, কি সুন্দর সাদ। সাদটা কিন্তু অনেক সুন্দর না? আর বাড়িটা কিন্তু অনেক বড়, এই বিল্ডিংটা অনেক বড় করে করছে সুমনার শ্বশুরে। আর একটা করে তাল্লা দিছে আর কি, এক এক বাইরা হচ্ছে একটা করে তাল্লা পাইছে আর কি, এই যে এখানে। আর ওদের সুবিধা কোন বাড়ি জানি এই ছাদ টানা রাখছে, এখনো বাড়ি করে না, আর সবার কাপড় এখানে রোদ্রে দেয়। হ্যাঁ একটা সুবিধা পাইছে। আর এই যে জুনায়েদ লইছে ছোট্ট ইয়া, তুই গোস কমাইতে লইছ? হ্যাঁ কাট দেহি, তুই কাট, তোরা তো হ্যাঁ ইয়ার তুই কাট। হ্যাঁ কাট উপরে হ্যাঁ দেহি না, হ্যাঁ কাটতারে নি হ্যাঁ উল্টা গিয়ে কাটতাছে। আচ্ছা দেই হ্যাঁ খাইটের উঠে নিয়ে কে হ্যাঁ খাইটে ভাইলো কই? এই খাইটে হ্যাঁ ভাইলো কই? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ কাটলো এটা। আব্দুর রহমান আরে তুই ব্যর্থ, তুই ব্যর্থ বুঝছ, তোর জীবনে সার্থকতা নাই। হ্যাঁ না অনেক কাজ করতেছে, আমি দেখছি এই জিনিসটা। ভাই তোমার বাগিনা প্রচুর কাজ করতে পছন্দ করে। খাসা করবো আমি মামা একদুলা বেড়া ইয়া করবো নেয়ারি গোসেরি করবো, কারণ আমি তিন গরু কবায়া ও কইতে পার মুখ পায় দেয়া বলবো। এত বেশি কাম
আমরা কুবাই দেয়া দাও তোমার আগে আরেকদিন কুবাই বলে না মায়ের দামের ভিতর না হজো আমি ব্যর্থ হইলাম ফাহিমের কাজে, এই জন্য আমি এখন চলে যাচ্ছি। আমি একটা গরুই একটা গোস কাটতে কাটতে ফাহিমের 10-12টা কাটতে ফেলায়। আর এই যে এখানে সবাই কাজ করতেছে আর আমি যাই গা। হ্যাঁ কি কা ও তোমার এটা প্রমাণ রাখনের লেগে এই যে দেখো এই তো কাজ করতেছে। চুরি নাই মাথার মাংস আর নেহারি, এগুলো হচ্ছে গরুর বুড়ি। ওই যে ওইখানে আছে কতগুলা। আর এই তো আর এই যে বস্তা নিয়ে নিলাম মাংস নেওয়ার জন্য, বাসায় যাওয়ার বস্তা বেরা মাংস নিয়ে যাব। বস্তায় করে নিলে রক্ত পারতো না নজরুল। বাসায় আসছি, বাচ্চারা খাইছে বলে। আর বাচ্চা রেখে গেছিলাম, তাসমিয়া রেখে গেছিলাম, তার নুসরাতে, তার আমার মেয়ে, নজরুলের মেয়ে, সুলতানার মেয়ে, ফাহিয়া সুমনার মেয়ে, সবগুলো আমাদের বাসায় আসছিল। আর গেল না সকালবেলা, কালকে রাত্রেবেলা আসছে সুমনা বই থেকে যখন আসছি তখনই সাথে সাথে এসে পড়ছে। দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গেলাম গরু জবাই করার জন্য। আর তাসমিয়া দেখি যে বাচ্চারা ঘুমাই রয়েছে, তো পরে ডাক দিই নাই। আর যে বকর করতে পারবো না, মাংস নিয়ে আসছি, তোমাদের সাথে কথা বলছি পরে। আত্মীয় স্বজনের দিয়া সব মানে সবাই দেওয়া টাওয়া শেষ, আর বাকি মাংসগুলো যে বাসায় নিয়ে আসছি। আর এখন হচ্ছে যে ফ্রিজে রাখবো কিছু, দেখি ফ্রিজের কি অবস্থা। তো ও ফ্রিজে বরফ জমে নেই না, আমি ভাবছি অনেক বরফ জমে গেছে। আর এগুলো এখন নিচে আপাতত রাখি। ফ্রিজটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখছি মাংস রাখার জন্য। আর এই যে মাংস ফ্রিজে কিছু রাখবো, আর বাকিগুলো বেশিরভাগই হচ্ছে রান্না করে ফেলবো, কারণ ফ্রিজের মাংস তো সারা বছর খাই, কিনা তো খাইতে পারি। আর এই কুরবানির মাংস যত জাল হবে তত মজা লাগে। আমাদের এখানে জুড়া মাংস হয়, তো এই জুড়া মাংস আমার রান্না করতে হবে। আর চলো বকর বকর না করে পলিথিন কাগজগুলো কই রাখছো? নিয়ে গেছিলা ওই বাসায়? কোথাও কোন কই রেখে গেছিলা? আলাম তো এই যে এখানে রাখছিলাম। মাংসের মধ্যে কোনো চর্বি ঢুকতাম না, তোমরা চর্বির সাথে সব মিক্স করতে হবে। মাংসগুলা নিয়ে আনন্দ পাচ্ছি, ঠিক আছে। কুরবানি দিলে একটা আনন্দ লাগে সবারই, এটা কিন্তু কষ্ট লাগছে যে শ্বশুরবাড়িতে যেতে পারছি না। তোমাদের বাড়ি ওইখান থেকে রেডি হচ্ছে, আমি এখন ওইদিকে সময় দিলে এইদিকে মাংসগুলো নষ্ট হয়ে যাবে প্রায় দুপুরের পরে এটা। আর সকাল 8টা বাজে কিন্তু গরু জবাই করছে, তো বুঝতে পারছো যে মাংসগুলো কিন্তু নষ্ট হবে। তো ওরে কাপড় চোপড় যেগুলো আছে ওগুলো বের করে দিয়ে আসলাম, বললাম যে তুমি ওগুলো ভাজ করে বড়, আর আমি ওগুলা মাংসগুলো একটু গুছাই। তারপরে আমরা অলরেডি খেয়ে ফেলছিলাম, খাওয়া দাওয়া শেষ। কি করতেছো? মাংস, কুরবানির মাংস আলহামদুলিল্লাহ। এই যে এগুলো হচ্ছে এখন সুন্দর করে যে কয়টা রাখবো, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। অল্প অল্প করে রাখি, ফ্রিজে একবারে না রাখলে তো ভালো লাগে না, বলো। না আমি দেশে জীবনও দেখতাম না, তোমার দাদিকে দেশে আমি জীবনও যাই না। তোমাদের বাইয়া চলে যাচ্ছে, আর কি হাত ব্যাগ কিছু না নাই? আম্মু গেলে এমন 3টা ব্যাগ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মাইয়া কি পেলে শুনছ? আম্মু গেলে এমন 3টা ব্যাগ লাগলো। যাইও ঠিক মতন, দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফেজ। টলি হ্যামনে টাইনে নিতে পারবো তো? টাইনে নিয়ে যাও। আমার বিদ্যুৎ যেতেছে গা।
আমাদের যাওয়ার কথা ছিল, আমরাও যাব, মানে এরকম প্ল্যান ছিল। যদি গতকালকে আসলে যদি আরও 4-5 দিন পরে যাইতো তাইলে হচ্ছে আমরা যাইতে পারতাম। ঈদের দিনে যদি কুরবানি দিতাম তাইলে আরও 4-5 দিন পরে গেলে আমি আর আমার মেয়ে যাইতে পারতাম, কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতেছে, গাড়ি পেয়ে গেছে। তো এই আর কি, এই যে দেখো মাংসগুলা এই রান্না করা লাগবো, তারপরে এগুলো আবার গরম করা লাগে জানো। আর এবার ভাবতেছি কয়টা গরুর মাংস একটু কয়টা ভাজা করে রাখবো। আমাদের এখানে রাখি বিরুন মাংস বলে আর কি, ছোটোবেলা থেকে শুনে আসছি বিরুন মাংস। আর যাই হোক, এই মাংস টাংস ঝামেলার জন্য আর গেলাম না। আর শ্বশুর নাই, শাশুড়ি নাই, তেমন কেউ নাই যে যাওয়ার মতো। শাশুড়ি থাকলে আমরা ওইখানে গিয়ে কুরবানি দিতাম, ঈদ দেওয়ার প্ল্যান আছিল ওইখানেই। যেহেতু শাশুড়ি নাই, আরও অনেক ঝামেলা হয় বেশি। আর এই তো এখন চলো, আর দেরি করবো না, তোমাদের ভাইয়া চলে যাবে, এই জন্য আমি আরও কাজ করতে পারতেছি না। আমার যে কত কাজ করে আছে মানে বলার মতো না। মাংস যতগুলো ফ্রিজে রাখছি, আর এই যে বাকিগুলো হচ্ছে এখন এখানে রান্নার জন্য নিয়ে নিলাম কত বড় একটা হাড্ডি। আর এই যে এগুলা হচ্ছে ধুইছি, এগুলা রান্না করব। আর এই যেগুলো হচ্ছে ওই যে বললাম ভাজা মাংস করার জন্য এগুলা নিয়ে নিলাম। এগুলা কিন্তু অনেক অল্প হয়ে যায়। আর এই যে এইখানে নিলাম হচ্ছে চুরের মাংস, এটা কে চিনন জানি না, নিচে যে চুরটা থাকে, এই যে মাংসটা খেতে এত ভালো লাগে। তো এই মাংসটা আমি আলাদা করে নিছি, আরও দিয়ে আসছি সবাই একটু টুকরে দিলাম। আর এই যে আমি এটা নিয়ে নিলাম, এই যে অনেক ভালো লাগে এই মাংসটা, আমি এই মাংসটা নিয়ে নিলাম, এটা সাদা রান্না করবো। আর এগুলা হচ্ছে এখন ধুয়ে নিই। ছোটবেলা থেকে দেখে আসছি মা এইভাবে মাংস রান্না করে, যদিও মায়ের হাতেরটার মতো টেস্ট হয় না। যতই কুরবানির মাংস খাই না কেন, আগে শ্বশুর বাড়িতে গেলে অপেক্ষা থাকতাম কখন বাড়িতে যাবো, কখন মার হাতের গরুর মাংস রান্না করে খাবো। তো এই যে মা হচ্ছে এরকম হাড্ডি, আমি এখানে কিন্তু হাড্ডিগুলো আলাদা করে নিলাম। আর ওই যে পিছনের পাতিল যে দেখছো ওইটার মধ্যে শুধু মাংস, ওইটার মধ্যে কিন্তু হাড্ডি নেই। তো আমার মা কিন্তু সারা জীবন এভাবে রান্না করে। আর আমার মা এত মাংস রান্না করতে পারে রে ভাই, আমাদের প্রচুর মাংস হয়, মানে আমাদের প্রচুর মাংস থাকে। আর এই তো ওই এটা হচ্ছে হাড্ডি, এটার মধ্যে মেখে জেখে বসিয়ে দিলাম, সব কিছু মশলা টশলা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে শুধু মাংসগুলা। আর আজকে এইগুলোই রান্না করব, মাংস রান্না করব, আর এই হাড্ডি রান্না করব, আর চুরের মাংসটা রান্না করব। আর এই তো এটাও সেম প্রসেসিংয়ে হচ্ছে রান্নাটা বসাই দেয়। আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারবো কিনা জানি না, আমার প্রচুর কাজ পড়ে আছে, প্রচুর কাজ। এই কাজগুলো যে কখন করব। সমস্ত রান্না বান্না শেষ করলাম, আর ভিডিও করতে পারি না, কারণ কি বলতো 2 হাত ভরা হচ্ছে চর্বি ছিল। আর চর্বির হাত দিয়ে কিন্তু ক্যামেরা ধরা একদম সম্ভব না, মোবাইল দলে পিছলে যাবেন দরকার নাই। আর কিটা রান্না বান্না শেষ করলাম, সম্পূর্ণ কাজ শেষ। ফ্লোরটার একবার সাবান দিয়া সুন্দর করে মুছলাম, তারপরে আবার ডিটল দিয়ে মুছলাম। কারণ কি বলতো, এমনিতে নর্মালি জানো আমার মাছির কারখানা আমার বাসার ভিতরে, তার মধ্যে যদি আবার ডিটল দিয়ে না মুছি তাহলে কিন্তু একবারে থাকাই যাবে না। মাছির এত কাহিনী করে মাছি, মানে বলার মতো না। আর এই তো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। ছোটবেলা থেকে মাকে দেখে আসছি এই যে হাড্ডি আলাদা রান্না করে, শুধু হাড্ডিগুলো আলাদা রান্না করে, আর মাংসগুলো হচ্ছে আলাদা রান্না করে। তো আমিও সেম কাজটাই করলাম। এখানে হালকা পাতলা হাড্ডি আছে, এগুলো মরমর হাড্ডি বলে যেটাকে, ওই রকম। আর এই যে আমার খালাতো ভাই আসছিল কালকে, আমার পান দিয়ে গেছে খাওয়ার জন্য। আর এই যে দেখো এখানে সাদা মাংস রান্না করলাম, চুরটা যেটা চুরের মাংস, আর একটু কলিজা ফ্যাপসা ছিল,
এটা দিয়ে রান্না করলাম। আর ফ্রিজে অলরেডি রেখে দিচ্ছি সিদ্ধ মাংস, ওইটা শেয়ার করব। এই যে এটা একবার ফ্রিজে রেখে দিলাম, এটা দিয়ে হচ্ছে ভাজা মাংস করব। আর এটা আমি এখন পারবো না, আমি কখনো করি নাই একা একা, মার জন্য রেখে দিলাম, এটা মাকে নিয়ে করব। আর এই তো রান্না বান্না আমার সমস্ত শেষ। এই যে দেখো পাকঘর সাবান দিয়ে মুছছি, প্লাস ডিটল দিয়ে মুছলাম। আর এই যে এটা চর্বিগুলো, আমার চর্বি লাগবে যেহেতু ভাজা মাংস করবো, এই চর্বির মধ্যে চুপায় রাখবো। আর এখানে হচ্ছে খিচুড়ি গরম করছি, যদি ভালো লাগলে খাবো, না ভালো লাগলে খাবো না। আর এই তো আমার ভাই আসছিল, খালাতো ভাই, আমাকে একটা পেঁপে দিয়ে গেল। এই মুহূর্তে আমার একটা পেঁপের প্রয়োজন ছিল। এই যে মাংস খেলে না গ্যাসের একটু প্রবলেম হয় বা একটু বিভিন্ন রকমের সমস্যা হয়, গাছের পেঁপে এটা দিয়ে গেছে। আর এই তো দেখো আমি একদম মানে পুরা চকচকে করে ফেলছি, কোনো জায়গার মধ্যে মাংসের কোনো চিহ্নই নেই। মানে আমার বাসায় যে মাংস রান্না হয়েছে এরকম কোনো ময়লা নাই। এই যে বেসিংটারও ধুইলাম, মানে যেখান দিয়া স্পর্শ করছে আর কি মাংস ওর হাত দিয়া, হ্যাঁ সব আমি ধুয়ে ফেললাম। আর এই যে মোছামাছি শেষ আমার। এই যে আমার মেয়ে খাটের মধ্যে শুয়ে রয়েছে। আর এই তো রান্না বান্না শেষ। আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই, ফ্রিজটা মুছলাম, মানে এত কাজ করছি আজকে আমার জানটা বের হয়ে যাচ্ছে। এরকম কাজ করতে 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 আমার জামাই যে গেল গা বাংলাদেশে বলে, মানে দেশে গেল, আমার ওইটা শোক কর্ম যে শোক করার সময়টাই পাইলাম না, আমি একদম পুরা মানে মুছে নিলাম। এই তো বারান্দাও একদম সুন্দর করে মুছলাম দেখো। আর এই যে কাপড়গুলো রোদ্রে দিলাম। আর কি করবো তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আমার অনেক শরীর অনেক বেশি ক্লান্ত। আর আজকে খাওয়া দাওয়া হবে না যে শেয়ার করবো তোমাদের সাথে, খাওয়া দাওয়া আমি একদমই করতে পারবো না, আমার পেট মানে কেমন যে লাগতেছে। খাইছি তোমাদের সাথে শেয়ার করছিলাম কিনা জানি না, শেয়ার করছিলাম সুমনাগো বাড়িতে কিন্তু আবার ও না তোমাদের সাথে আর ওইটা শেয়ার করা হয় নাই। আবার সুমনাগো বাড়িতে আমাদের সব মানে রান্না করা হয়েছিল, সবাই আসছিল, ভাই বোনেরা একসাথে হয়েছিলাম। তখন হচ্ছে ওই বাড়িতে রান্না হয়েছিল, ওই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করা নেই, দুপুরের খাবারটা আর কি। আর আসলে অত কিছু মনে রাখতে পারি না, জানোই কুরবানি দিলে একটা কি প্রেশার যায়, কি প্যারা যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ একদম সকালে বিকাল হইতে হইতে সন্ধ্যার আগেই আমি সমস্ত কাজ বাজ করে ফেলতে পারলাম। আমার কাছে অনেক ভালো লাগতেছে, যদিও আর একটু করার আরো 2 ঘন্টা আগে হইতো, কিন্তু তোমাদের ভাইয়া দেশে যাবে তার জন্য অনেক প্রিপারেশন ওরে রেডি করে দিলাম, অনেক কিছু হচ্ছে ওর রেডি করে দিতে হয়। তো ও চলে গেল। এখন হচ্ছে আরেকটা কথা বলি, অনেকের মনের মধ্যে হয়তো কমেন্ট করতে পারো যে ভাইয়া আপনাদের রেখে কেন দেশে গেল, বা এরকম মনের মধ্যে আসতে পারে। আসলে দেশে গেছে হচ্ছে ওরা তো ভাই বোন অনেক মানে সবাই মারাও গেছে অলরেডি। আমার বড় বাসুরের অনেক মোটামুটি বয়স হয়েছে, সবাই তো মোটামুটি সবাই আর সবাই হচ্ছে চাকরি করে। আমার বাসুরেরা সবাই বর্তমানেও চাকরির মধ্যে আছে, তার জন্য ঈদের ছুটিতে যে দেশে যায় 2-3 দিন ছুটি পায়, ওই সময়টাই। আর আমাদের হচ্ছে সম্পত্তি যেগুলো আছে যে টুকটাক গরিব মানুষ তেমন বেশি নাই, ওগুলাই বাগ বাটোয়ারা করবার কি, এটার জন্য আর কি যাওয়া। আর একটা কথা বলি, কয়েকদিন পরে গেলে হয়তো আমি যেতে পারতাম। আমার এক হচ্ছে গরুর মাংসগুলো আমি ফ্রিজে রাখি নাই, কারণ তোমাদের ভাইয়া 6 বছর ধরে বাংলাদেশের কুরবানির মাংসগুলো খাইতে পারতেছে না। আমি এখন সবগুলো মাংস ফ্রিজে রেখে আমি যেতে পারতাম তোমাদের ভাইয়ের সাথে, কিন্তু ওই মাংসটা কিন্তু টেস্ট লাগে না, ফ্রিজের মাংসটার কিন্তু ওই ভালো লাগে না। ফ্রিজের মাংসটা কিন্তু আর আজকে যে টাটকা মাংসটা রান্না করলাম এই মাংসের মতো কখনোই টেস্ট আসবে না, কারণ রক্তগুলা ওইটার মধ্যে মাংসের মধ্যে বসে যায়। তো এই জন্যই হচ্ছে চিন্তা করলাম যে আমি তো গেছি গত রমজান ঈদে, মেয়েকে নিয়ে গেলাম, আর মেয়ে তো একা একা যাবো না আমার ছাড়া। ওর বাবা তো গেলে কত বছর পরে 6 বছর পরে দেশে গেল, তো কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের সাথে দেখা করবো করবো, তখন মেয়েটা আবার কি করবো একা একা বাসার মধ্যে, আর খারাপ লাগবে, এই জন্য মেয়েটারে দিলাম না। আর এতটুকুই কথা ছিল, মানে মূলত হচ্ছে জায়গা বাটোয়ারা করতে গেছে। আর আমার সমস্যাটা বললাম যে আমি এই জন্য যেতে পারি নাই। আর যদি ঈদের দিন গরু জবাই করতো তাইলে হয়তো বা ঈদের পরের দিন আমি ঈদের দিন রান্না করলে ঈদের পরের দিন আমি ফ্রিজে রেখে যেতে পারতাম, কিন্তু যেহেতু যেদিন গেল ও মাংস টাংস কোবাই থেকে দেখলা যে চলে গেল,
ও যাওয়ার পরে আমি রান্না করলাম, তাইলে তো এগুলা তো আর কি করবো, এই মাংসগুলা গরম মাংস তো ফ্রিজে রাখা যাবে না, তার জন্য যেতে পারলাম না। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো।